বন্ধুরা, এর আগে সময় কার্যের 17টি ক্লাস করেছি। সেখানে বিভিন্ন টাইপের অঙ্ক 2-3 রকম পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকেও সময় কার্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্ক 2-3 রকম পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে। দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, দুটো টিক্স বলে দেবো, একটা শর্ট টিক্স আর একটা ম্যাজিক টিক্স। ঠিক আছে, তো প্রথমে শর্ট টিক্সের মাধ্যমে করি। তো এখানে কি বলেছি, একজন পুরুষ মানে একজন পুরুষ বা বলেছে দুজন মহিলা, সমান নিয়ে আমরা লিখতে পারি দুজন মহিলা। সমানই কি বলেছে বলো তো, সমানই বলেছে তিনজন বালক। বা মানে সমান দিবে তিনজন বালক। আচ্ছা, এটা আমরা এভাবে লিখতে পারছি কেন, এটা কারণ আছে। দেখো, একজন পুরুষও কাজটা করছে 44 দিনে, দুজন মহিলা কাজটা করছে 44 দিনে, বা তিনজন বালকও কাজটা করছে 44 দিনে। মানে তাদের কার্যক্ষমতা অনুযায়ী আমরা এটা লিখতে পারি, যেহেতু তিনটারই মানে পুরুষ মহিলা বালক তিনজনকারই একই সময় লাগছে। ঠিক আছে, তার জন্য আমরা কার্যক্ষমতা অনুযায়ী এটা লিখতে পারি সমান দিয়ে। ঠিক আছে, নেক্সট স্টেপটাই বলেছে, দেখো, একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কাজটি কত দিনে করবে। তো একজন পুরুষ, এইখানে আমরা প্লাস চিহ্ন দেবো। ঠিক আছে, যেহেতু কমা দিয়ে আছে। একজন পুরুষ, একজন মহিলা যুক্ত একজন বালক, এরা মিলিতভাবে কাজটি কত দিনে করবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এই যে পুরুষ, মহিলা বা বালক, এদিকে আমরা একটাতে নিয়ে যাব, হয় পুরুষে নিয়ে যাব, না হয় মহিলাতে নিয়ে যাব, না হয় বালকে নিয়ে যাব, মানে তিনটেকে সেম করব। তো এখানে আমাদের মানে এই সিচুয়েশন অনুযায়ী সবগুলোকে যদি বালকে নিয়ে যাই তো আমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো, একজন পুরুষ সমান তিনজন বালক দেওয়া আছে। তো একজন পুরুষের জায়গায় আমরা তিনজন বালক লিখে দিচ্ছি। একজন মহিলা সমান কতজন বালক, দেখো, দুজন মহিলা সমান তিনজন বালক, তাই না? তো একজন মহিলা সমান 3/2 বালক, মানে 3/2 জন বালক পাবো। ঠিক আছে, আবার একজন বালক, বালকই আছে, এটা চেঞ্জ করার কিছু দরকার নেই, একজন বালক। তো টোটাল বালক সংখ্যা কত হলো, 3 আর 1 যোগ করলে 4, 4 যুক্ত 3/2, 4-এর সাথে 3/2 যোগ করলে 4 2 8 আর 3 11, 11/2 পাচ্ছি। দেখো, 11/2 জন বালক। ঠিক আছে, এবার সেই জন ও দিনের সম্পর্ক। ঠিক আছে, মানে জন বেশি লাগলে দিন কম লাগবে, দিন বেশি লাগলে জন কম লাগবে। ঠিক আছে, তো আমাদের এবারে অঙ্কটা করব। দেখো, তিনজন বালক কাজটা করছে কত দিনে বলো তো, 44 দিনে। ঠিক আছে, তিনজন বালক কাজটা করছে 44 দিনে, আর এতজন বালক কাজটা কত দিনে করবে সেটা বার করব। তা তিনজন বালক কাজটা করছে 44 দিনে, আর এতজন বালক 11/2 বালক কাজটা করবে কত দিনে। আমাদের বার করতে হবে কি, দিনটা, মানে D2টা বার করতে হবে। সে M1 D1 T1 ডিভাইড বাই W1 সমান M2 D2 T2 ডিভাইড বাই W2। এখানে আমি বলেছিলাম যে দুটো নেবে সে দুটোতেই কাজ করবে। এখানে MDটা কাজে লাগছে, মানে M1 D1 কাজে লাগছে সমান M2 D2, এই দুটি কাজে লাগছে, বাকিগুলো লাগছে না। তাহলে আমরা শুধুমাত্র D2টা বার করব। বা তোমাদের কি বলেছিলাম, বা বলেছিলাম কি, জন গণিত দিন ডিভাইড বাই জন গণিত দিন। এরপর মনে করো দিনটা বার করতে বলে দিনটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো তখন হবে এরকম হয়ে যাবে, দিন সমান জন গণিত দিন ডিভাইড বাই জন। বা যদি জনটা বার করতে বলে, জন গুণিত দিন ডিভাইড বাই
কী হবে, দিন হয়ে যাবে। তো এভাবেও তোমরা করতে পারো, যেটা কদিন আগে ক্লাসে করে দিলাম, ঠিক আছে। তো তোমাদের সুবিধা মতো যেটা ভালো হবে, ঠিক আছে। D2 সমান কী হবে, 3 × 2 × 44 ডিভাইড বাই 11, 11 4 4 3 12, 12 2 24, 24 দিন সময় লাগবে। আর তোমার যে এই টিক্সটা যেটা বার করতে বলেছিলাম, দিনটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো দিনটা বার করতে বলেছে মানে কি, জন গুণিত দিন, জন গুণিত দিন মানে কি 3 × 44, 3 × 44 ডিভাইড বাই জন কত, 11 2, মানে 11 2টা উপরে চলে যাবে, এটা একবারই হয়ে যাবে, 11 4 4 3 12, 12 2 24। এভাবেও তোমরা করতে পারতে যদি তোমাদের সূত্রটা মনে না থাকে, ঠিক আছে। এভাবে তোমরা সূত্রের সাহায্য ছাড়াই করতে পারো। তো দুক্ষেত্রে সেই 24 দিনই পাবে, ঠিক আছে। তো এটা গেল একটা পদ্ধতি। তো এটা সেকেন্ড পদ্ধতিতে কীভাবে করবে, দেখো কি প্রথমে যেটা দেওয়া আছে, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক কাজটা করছে কত, 44 দিনে। তো এই চারটে জিনিসকে পাশাপাশি লিখে গুণ করে দাও, 1 × 2 × 3 × 44, ঠিক আছে। প্রথম লাইনে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পাশাপাশি লিখে আমি গুণ করে দিলাম, ডিভাইড বাই, দেখো সেকেন্ড ক্ষেত্রে বলেছে একজন পুরুষ কোমা একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কাজটি কত দিনে করবে, মানে প্রতি ক্ষেত্রে 1 দিয়ে আছে। তাহলে সেকেন্ডের টার্মগুলো আমরা নেব না, যেহেতু 1 দিয়ে আছে। তো কী করব, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক আছে, এদের মধ্যে পরস্পর গুণ করব। কিভাবে, একজন পুরুষ আছে, একজন পুরুষের সাথে আমরা দুজন মহিলা গুণ করে দেবো, একজন পুরুষের সাথে দুজন মহিলার গুণ যুক্ত, তাহলে পুরুষের সাথে মহিলার ব্যাপারটা হয়ে গেল। এরপর পুরুষের সাথে বালক, তো একজন পুরুষের সাথে তিনজন বালকের গুণ করে দিলাম যুক্ত, তাহলে পুরুষ মহিলা হয়ে গেল, পুরুষ বালক হয়ে গেল, পড়ে রইল কি, মহিলার বালক। তাহলে মহিলার সাথে দুজন মহিলা তিনজন বালক, তো দুজন মহিলা তিনজন বালক গুণ করে দাও। এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে। আরেকবার বলছি, ভালো করে শোনো কী করলাম। প্রথমেই উপরে যে চারটে সংখ্যা আছে পাশাপাশি লিখে গুণ করে দিলাম, ঠিক আছে, ঠিক সেটা ডিভাইড বাই, নিচের ক্ষেত্রে কী করব, পুরুষের সাথে মহিলা, এটা পুরুষ মহিলা গুণ করলাম যুক্ত, পুরুষ বালক গুণ করলাম যুক্ত করে, আর এটা কী করলো, মহিলা বালক, ঠিক আছে। এভাবে গুণটা কীভাবে হচ্ছে বুঝলো, তাহলে পুরুষও দুবার হয়ে গেলো, তখন মহিলা দুবার হয়ে গেলো, বালকও দুবার হয়ে গেলো, মাঝে শুধু প্লাস চিহ্নটা আসবে। এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 2 × 3 × 44 ডিভাইড বাই 2 যুক্ত 3 যুক্ত 6, তো পাচ্ছি কত, 2 × 3 × 44, 6 3 9 আর 2 যোগ করলে 11, 11 4 4 3 12, 12 2 24 দিন। দেখো এটা তো অ্যান্সার আমাদের পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা করবে। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তো প্রথম ক্ষেত্রে কী দিয়েছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তাই 4 জন পুরুষকে আমরা 4 ম্যান লিখছি, 4 ম্যান, ও দিয়েছি, ও মানে যুক্ত চিহ্ন, ও 6 জন মহিলা মানে 6 ওমেন, 4 ম্যান যুক্ত 6 ওমেন, কাজটা করছে কদিনে, কাজটা করছে 8 দিনে। তো কাজটা যেহেতু 8 দিনে করে, গণিত 8 দিচ্ছি। দেখো জন আর দিন পাশাপাশি লিখে গুণ, আগেই তো বললাম জন আর দিন পাশাপাশি থাকলে গুণ করবে। সেকেন্ডে বলেছে 2 জন পুরুষ ও 9 জন মহিলা কাজটি 8 দিনে করে, দুজনকারই 8ই দিন সময় লাগছে, ঠিক আছে। তো 2 জন পুরুষ 2 ম্যান আর 9 জন মহিলা 9 ওমেন, কাজটা করছে কতদিনে, কাজটা করছে দেখো 8 দিনে। তো কার্যক্ষমতা অনুযায়ী আমরা এটা সমান দিয়ে লিখতে পারি, ঠিক আছে, বুঝলে ব্যাপারটা, কার্যক্ষমতা অনুযায়ী আমরা সমান দিয়ে লিখতে পারি। তো এখান থেকে দেখো দুটোই 8 দিন বলেছি, মানে 8টা 8টা কেটে দিলাম, তো কী পড়ে রইল, 4 ম্যান থেকে 2 ম্যান এদের নিয়ে এসো, তো 2 ম্যান সমান পাচ্ছি কত, 3 ওমেন, 2 ম্যান সমান 3 ওমেন পাচ্ছি। অতএব আমাদেরকে বার করতে বলেছি কি, 18 জন মহিলা
ঠিক আছে, মানে 18 জন মহিলা কাজটি কত দিনে করবে। এখান থেকে ম্যান সমান পাচ্ছি 3 2 ওমেন, ঠিক আছে। তো 18 জন মহিলা কাজটি কত দিনে করবে বার করতে বলেছে। তো 4 জন মেন আর 6 ওমেন কাজটা করছে কতদিনে, 4 মেন আর 6 ওমেন কাজটা করছে কতদিনে, কাজটা করছে 8 দিনে, ঠিক আছে। 4 মেন আর 6 ওমেন, তো 2 ওমেন ম্যান সমান 3 ওমেন পেয়েছি, 4 ম্যান সমান কত হবে, 2 দিয়ে গুণ করে দাও, তো 6 ওমেন হবে, 6 ওমেন যুক্ত 6 ওমেন মানে 12 ওমেন পাচ্ছি। দেখো 12 জন মহিলা কাজটা করছে কতদিনে, 8 দিনে। তো 12 জন মহিলা কাজটা করছে 8 দিনে, আর আমাদের বলেছে 18 জন মহিলা, 18 ওমেন কাজটা করবে কত দিনে বার করতে বলেছে। এই তো ক্যালকুলেশন, 12 জন মহিলা কাজটা করছে 8 দিনে, 18 জন মহিলা কাজটি কত দিনে করবে বার করো। তো এরপর আমরা কি বললাম, জন আর দিন পাশাপাশি লিখে গুণ করে দাও, ডিভাইড বাই জন। এই ক্যালকুলেশনে করলে অ্যান্সার চলে আসবে, জন আর দিন পাশাপাশি লিখে গুণ ডিভাইড বাই জন। 3 4 3 6 2 2 2 3 16/3 পাচ্ছি। 16/3 মানে কি, 5 পূর্ণ 1 3, এত কি, এত দিন, ঠিক আছে। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে, উভয়ে একত্রে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে। তো এখানে দেখো এ 2/5 অংশ করছে কত দিনে, 2/5 অংশ করছে 6 দিনে, তাই না, এটা বলেছে। তো 2/5 অংশ যদি 6 দিনে করে, এক অংশ করবে কত দিনে, 6 গুণিত 5 ডিভাইড বাই 2, 2 3 মানে 15 দিনে, ঠিক আছে। এ 2/5 অংশ করছে 6 দিনে, এক অংশ মানে সম্পূর্ণ কাজটি করবে 15 দিনে, মানে এর সময় লাগছে কত দিন, 15 দিন হয়ে গেল। সিমিলারলি ভাবে বি 1/3 অংশ করছে, 1/3 অংশ করছে কত দিনে, 1/3 অংশ করছে দেখো 10 দিনে। তো 1/3 অংশ যদি 10 দিনে করে, এক অংশ করবে কত, 30 দিনে, তাই না। 1/3 অংশ করছে 10 দিনে, এক অংশ করবে 3 10 30 দিনে, পেয়ে গেলাম। তাহলে এ কাজটা করছে 15 দিনে, বি কাজটা করছে 30 দিনে, ঠিক আছে। এরপর সেই টিক্সটা কাজে লাগাও, এ একটি কাজ 15 দিনে করতে পারে, বি একটি কাজ 30 দিনে করতে পারে, দুজনে এই করতে কাজটি কত দিনে করবে, টিক্সটা এর মধ্যে করতে পারবে। এটা দুটো টিক্স বলেছিলাম, একটা ছিল 15 গুণিত 30 ডিভাইড বাই 15 যুক্ত 30, এই টিক্সটা বলেছিলাম। তো 15 গুণিত 30 ডিভাইড বাই 45, 15 3 3 10, ঠিক আছে, মানে 10 দিন, দুজনে একত্রে কাজ করলে 10 দিনে কাজটি করতে পারবে, ঠিক আছে। 10 দিনে দুজনে একত্রে, ঠিক আছে, একত্রে যদি এ আর বি একত্রে কাজ করে দুজনেই, তো 10 দিনে কাজটি করতে পারবে, ঠিক আছে। এটা গেলো একটা টিক্সের মাধ্যমে। নাহলে তোমরা এইভাবে করতে পারো, এ করছে 15, বি করছে কত 30, লসাগু করতে বলেছিলাম 15 30 30, 15 দুগুণে 30 1 3, ঠিক আছে। 3 ক্ষমতা নিয়ে 30টা কাজ করতে, 30/3 3 10, মানে 10 দিন সময় লাগবে, ঠিক আছে। এভাবেও করতে পারো, ঠিক আছে, লসাগু করে। এ 15 দিনে করছে, বি 30 দিনে করছে, 30 আর 15 লসাগু 30, 15 দুগুণে 30, 30 1 30, 10 দিন আমরা পেয়ে গেলাম। 30টা কাজ মোট, এর ক্ষমতা হচ্ছে 2, বি এর ক্ষমতা হচ্ছে 1, টোটাল ক্ষমতা হচ্ছে 3। 30টা কাজ 3 ক্ষমতা নিয়ে কদিন সময় লাগবে, 10 দিন। এভাবেও তোমরা করতে পারো, কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। আমাদের বলেছে 4/5 অংশ কাজ কত দিনে করবে। এই যে 10 দিন, 10 দিন সময় লেগেছে এক অংশ কাজ করতে, ঠিক আছে। এক অংশ কাজ করতে কতদিন সময় লেগেছে, 10 দিন, তাই না। এক অংশ কাজ করছে, এক অংশ কাজ করছে 10 দিন। আমাদের বলেছে 4/5 অংশ, তো 4/5 অংশ কতদিনে করবে, 10
গণিত 4/5, 5 দুগুণে 4 দুগুণে 8 দিন সময় লাগবে। ঠিক আছে, এক অংশ করছে 10 দিনে, 4-এর 5 অংশ করবে 8 দিনে। ঠিক আছে, 8 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। তাই তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে, কি বলেছে, কি চেয়েছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। একজন লোক ও একজন বালকের একদিনে কাজের অনুপাত কত? তো 12 জন বালক বলেছিল, 12 ম্যান, ও 16 জন বালক, ও দিলে যুক্ত চিহ্ন, 16 জন বালক মানে 16 বয়, কাজটা করছে কতদিনে? 5 দিনে, তাহলে গণিত 5। সিমিলারভাবে কি বলেছে? 13 জন লোক, তো 13 ম্যান, আর কি বলেছে? 24 জন বালক, ও 24 বয়, কাজটা করছে কত দিনে? 4 দিনে, তাহলে গণিত 4। ঠিক আছে, যেহেতু ওই একই কাজ করছে, কার্যক্ষমতা অনুযায়ী আমরা এটা সমান দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী পাবো? বা 12 × 5 60 ম্যান, 16 × 5 80 বয়, সমানই কি বলেছে? 13 × 4 52 ম্যান, যুক্ত 24 × 4 96 বয়। তোমরা ম্যানকে এক ধারে নিয়ে আসবো, বয়কে এক ধারে নিয়ে আসবো, তো 60 ম্যান আর 52 ম্যান, 60 ম্যান বিযুক্ত 52 ম্যান সমানে কী পাচ্ছি? 96 বয় বিযুক্ত 80 বয়। তো কী পাচ্ছি? 8 ম্যান সমান 16 পি, বা M/B সমান আমরা কি লিখতে পারি? M/B সমান লিখতে পারি 16/8। ঠিক আছে, এটা অনুপাত করলে পাবো 2/1, মানে 2:1। তো ম্যান আর বয়ের অনুপাতটা কত? 2:1। তো একজন লোক একজন বালকের একদিনে কাজের অনুপাত কত? 2:1। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি দুর্গে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাবারে বাকি লোকেদের কতদিন চলবে? তো এটা যদি আমরা M1 D1 T1 /W1 সমান M2 D2 T2 /W2 এই সূত্র ধরে করতে চাই, কীভাবে করবে চলো সেটা প্রথমে বলে দিচ্ছি, তারপর আরও 2 রকম পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেব। তো এখানে দেখো দুটো জিনিসের ব্যবহার আছে, ম্যান আর দিন, তাহলে আমরা M1 D1 সমান M2 D2 এই সূত্রটা কাজে লাগাবো, যেহেতু দুটো জিনিসের ব্যবহার আছে, বাকিগুলো দরকার নেই। ঠিক আছে, তাই তো? তো M1 কত হবে? M1 হবে, যেহেতু 4000 জন লোক বলেছি, M1 হবে 4000 জন। ঠিক আছে, M1 হচ্ছে 4000 জন। D1 এক্ষেত্রে কত হবে? ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এটাই। দেখো 4000 জন লোকের 190 দিনে খাবার মজুদ ছিল। ঠিক আছে, তো 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। ঠিক আছে, যেহেতু এখানে চলে যাওয়ার ব্যাপারটা আছে, তাই এক্ষেত্রে আমাদের D1টা কত ধরতে হবে? D1 ধরতে হবে 190 বিযুক্ত 30। ঠিক আছে, 190 দিনে খাবার মজুদ ছিল, 30 দিন পর চলে যাচ্ছে, তো 190 থেকে আমরা 30 বিয়োগ দিয়ে দেবো, 160 হবে। D1টা কত হবে? 160, মানে 4000 জন লোকের 160 দিন আরও খেতে পারতো। ঠিক আছে, D1 হয়ে গেল। এরপর 800 জন অন্যত্র চলে গেল, মানে হচ্ছে M2। M2টা কত হবে? প্রথমে 4000 জন ছিলই, সেক্ষেত্রে আমাদের 800 জন চলে গেল, মানে বিযুক্ত 800 সমান হবে 3200 জন। ঠিক আছে, এটা দিন। ঠিক আছে, 3200 জন M2টা।
4000 জন লোকে খাবার মজুদ ছিল, 800 জন উন্নত চলে গেল, বাকি রইল কতজন? 3200 জন। আমাদের 3200 জনে কতদিন চলবে সেটা বার করতে হবে। এরপর সূত্রটা বসিয়ে দাও। M1 মানে 4000 জন গুণিত D1 মানে 160 সমান M2 মানে 3200, আর আমাকে বার করতে হবে D2টা, তো D2 অতএব D2 সমান কত পাবো? D2 সমান পাবো 4000 গুণিত 160 ডিভাইড বাই 3200। এই দুটো শূন্য কাটো, ঠিক আছে। 2 20, 2 16, 16 10-এ 20কে 10 দিয়ে গুণ করলে হবে 200 দিন, ঠিক আছে। তো আমাদের কতদিন সময় লাগবে? 200 দিন। তো এই অঙ্কটা এর থেকে শর্টভাবে করতে গেলে কীভাবে করবে চলো সেটাও বলে দিচ্ছি। দেখো আমাদের বার করতে বলে কত দিন চলবে, দিনটা বার করতে বলেছে। আর একটু আগে তোমাদের কি বললাম? দিন জন গুণিত দিন ডিভাইড বাই কি বললাম? ডিভাইড বাই বলেছিলাম জন গুণিত দিন। তো দিনটা লিখে দিয়েছি, তাহলে এখানে নিচে জনটা লিখতে হবে। জন গুণিত দিন ডিভাইড বাই জন গুণিত দিন, এটাই তো, যদি না সত্য মনে থাকে। তো এরপর দেখো জন, এই যে জনটা কি, মানে প্রথম যে জনটা ছিল প্রথম কতজন ছিল? 4000 জন। তাহলে এটা প্রথম জনটা। কিন্তু এই যে দিন, এখানে দেখো দুটো দিনের ব্যাপার আছে, একটা 190 দিনে বলে দিয়েছে, আর একটা 30 দিন বলে দিয়েছে। তাহলে কি করবে? দেখো 190 দিনে খাবার মজুদ ছিল, 30 দিন পর অন্যত্র চলে গেল। তো যেহেতু চলে যাচ্ছে ব্যাপারটা, মানে বাদ যাচ্ছে, তাহলে এই যে দিনটা হবে কি হবে? গণিত দিন থেকে দিন বাদ, দিন থেকে দিন বাদ, যেহেতু চলে যাচ্ছে, ঠিক আছে। আর 30 দিন খাবার হয়ে গেছে, তো 30 দিন খাওয়া হয়ে গেছে, তাই 3 থেকে দিন বাদ ডিভাইড বাই জনটা সেরকম কী হবে? 4000 জন ছিল, 800 জন অন্যত্র চলে গেল, তাহলে এই যে জনটা হবে জন থেকে জন বাদ, যেহেতু 800 জন অন্যত্র চলে গেল, জন থেকে জন বাদ মানে বিয়োগ, ঠিক আছে। জন থেকে জন বাদ মানে জন থেকে জন বিয়োগ, আর দিন থেকে দিন বাদ, দিন থেকে দিন বিয়োগ, ঠিক আছে। যেহেতু 30 দিন খাওয়া হয়ে গেছে তার জন্য, ঠিক আছে, দিনটা 30 দিন খাওয়া হয়ে গেছে, তাই দিন থেকে দিন বাদ, আর 800 জন অন্যত্র চলে যাচ্ছে, তাই জন থেকে জন বাদ। তো প্রথম জন কত হবে? প্রথম মানে 4000 জন যেটা ছিল 4000, দিন থেকে দিন বাদ দিচ্ছি, মানে 190 দিনে খাবার মজুদ ছিল, সেই ক্ষেত্রে 30 দিনের পর 800 জন যাচ্ছে, তো 30 বিয়োগ ডিভাইড বাই জন থেকে জন বাদ, মানে জন ছিল 4000, সেখান থেকে 800 জন উন্নত চলে গেল, কিন্তু 800, 4000 গণিত 160 ডিভাইড বাই 3200। এবার সে একই ক্যালকুলেশন, দুটো শূন্য কেটে দাও, 2 16, 2 20, 16 10-এ 10কে 20 দিয়ে গুণ করলে 200 দিন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে ঐকিক নিয়মটা অবশ্যই জানতে হবে। ঐকিক নিয়মের মাধ্যমে করলেই তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো 4000 জন লোক ছিল, ঠিক আছে, 4000 জন লোকের কত দিনে খাবার ছিল? 190 দিনের। 4000 জন লোকের খাবার ছিল 190 দিনের। 800 জন অন্যত্র চলে যাচ্ছে, 800 জন চলে যাচ্ছে বিয়োগ কদিন পর? 30 দিন পর। 800 জন চলেছে 30 দিন পর, ঠিক আছে। তো থাকছে কজন? থাকছে হচ্ছে 3200 জন। এই 3200 জন থাকছে যে 3200 জন। 4000 জন লোক ছিল, 800 জন চলে যাচ্ছে, থাকছে 3200 জন। 3200 জনের ওই যে খাবারটা কতদিন চলবে সেটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে।
দেখো একটু ভালো করে ক্যালকুলেশন করো, 4000 জন লোক 30 দিন খেয়েছে, ঠিক আছে? তো 4000 জন লোক 30 দিন খেয়েছে, তো 4000 জন লোক যদি থাকতো, 4000 জন লোক যদি থাকতো, আমাদের খাবারটা কতদিন ছিল? 4000 জন লোকের, 4000 জন লোক যদি সবগুলোই থাকতো কতদিন খাবার খেত? 190 দিনের, তাই না? কিন্তু 30 দিন খেয়েছে, মানে 4000 জন লোকের ওই খাবারটা কদিন চলবে? লোকের চলবে কদিন? 160 দিন। কনসেপ্টটা বুঝতে পারলে? দেখো আমাদের 4000 জন লোকের 190 দিনে খাবার ছিল, ঠিক আছে? কিন্তু 30 দিন পর 800 জন অন্যত্র চলে যায়। তো আমি মনে করি যে 4000 জন লোক থাকতো, তাই 4000 জন লোক ওই যে খাবারটা 30 দিন খেয়েছে, 30 দিন খেয়েছে, আরও কদিন খেতে পারতো? 4000 জন লোকের চলবে 160 দিন চলতো, তাই না? 30 দিন খেয়েছে মানে আরও 160 দিন চলতো, টোটাল তো 190 দিনে খাবার মজুদ ছিল, তাই 4000 জন লোকের চলবে 160 দিন, ঠিক আছে, তাই না? তো একজন লোকের চলবে কদিন? 160 গুণিত 4000 দিন, আর 3200 জন, 3200 জনের চলবে 160 গুণিত 4000 ডিভাইড বাই 3200। এই দুটো শূন্য কাটো, 2 20, 2 16, 16 10, 20কে 10 দিয়ে গুণ করলে 200 দিন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা, কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। 4000 জন লোকের চলতো, আরও 160 দিন চলতো, যেহেতু 30 দিন খেয়েছে, টোটাল 190 দিন মজুদ ছিল। তো 4000 লোকের চলতো কদিন? 160 দিন। আর আমাদের 800 জন চলে গেছে, থাকছে কত? 3200 জন। 3200 জনের চলবে কদিন? 200 দিন। এটা হচ্ছে আমাদের অঙ্কটা দেওয়া আছে। একটি দুর্গে 500 জন লোকের 27 দিনে খাবার মজুদ ছিল, 3 দিন পর 300 জন আরও যোগ দিল, অবশিষ্ট খাবারে সব লোকেদের কতদিন চলবে? তো এই অঙ্কটা আগে আমরা ঐকিক নিয়মটা প্রথমে করব কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর বাকি দুটো নিয়ম করব। তো ঐকিক নিয়মের সাহায্যে করলে কীভাবে করবে? দেখো 500 জন লোকের, 500 জন লোকের কতদিনই খাবার ছিল? 27 দিনের, মানে 500 জন লোক 27 দিন খেতে পারত, ঠিক আছে? 500 জন লোক 27 দিন খেতে পারত। 3 দিন পর, 3 দিন পর, 3 দিন পর, ঠিক আছে, মানে 3 দিন পর 300 জন আরও যোগ দিচ্ছে, 300 জন যোগ দিচ্ছে, ঠিক আছে? 3 দিন পর 300 জন আরও যোগ দিচ্ছে, টোটাল কতজন হচ্ছে? 800 জন, ঠিক আছে? তো টোটাল হচ্ছে কজন? থাকছে 800 জন হচ্ছে, ঠিক আছে? থাকছে কজন? 800 জন। তো আগে 500 জন ছিল, তাদের 27 দিনে খাবার মজুদ ছিল, আরও 300 জন থাকছে, মানে টোটাল হচ্ছে 800 জন। আচ্ছা 500 জন লোক 3 দিন তো খাওয়া হয়ে গেছে, 500 জন লোক টোটাল কদিন খেতে পারত? 27 দিন। কিন্তু 500 জন লোকের 3 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 500 জন লোক, 500 জন লোক খেতে পারবে আর কদিন? খেতে পারবে 3 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 500 জন লোক খেতে পারবে কদিন? 3 দিন খাওয়া হয়ে গেছে, আর 27 দিন টোটাল খেতে পারতো, মানে 24 দিন খেতে পারবে, তাই তো? 500 জন লোক টোটাল খেতে পারতো 27 দিন, 3 দিন খাওয়া হয়ে গেছে, মানে 24 দিন খেতে পারবে। 500 জন লোক খেতে পারবে হচ্ছে 24 দিন। তাহলে একজন লোক খেতে পারবে, 500 জন লোক বেশি আছে, সেখান থেকে একজন যাচ্ছি, মানে দিনটা বেশি লাগবে, তাই গুণ হচ্ছে 500 গুণিত 24 দিন। 500 জন লোক খেতে পারবে 24 দিন। একজন লোক সেই খাবারটা যদি খায়, দিনটা বেশি সময় লাগবে, তো দিনটা বেশি লাগলে গুণ হবে, তাই না? এভাবেও কনসেপ্টটা তোমরা করতে পারো। 500 জন লোক খেতে পারবে 24 দিন, একজন লোক অনেক দিন খেতে পারবে, তাই গুণ হচ্ছে। আর বাকি পড়ে রইল কত? 800 জন। তো 800 জন খেতে পারবে, 1 থেকে 800 জন গেছে, মানে কি দিনটা কম লাগবে,
কম লাগলে ভাগ হবে, বেশি লাগলে গুণ হবে, কম লাগলে ভাগ হবে। 500 × 24 ডিভাইড বাই 800। তো এই দুটো শূন্য কাটো, 8 3 24, 3 5 15 দিন। 15 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কটা M1 D1 ডিভাইড বাই M2 D2 এই সূত্র ধরে করতে গেলে কীভাবে করবে? আমাদের বার করতে হবে যে D2 সমান M1 D1 ডিভাইড বাই কী হবে M2, তাই না? তো M1 হচ্ছে যতজন লোক ছিল, কতজন ছিল? 500 জন, 500। D1টা কী হবে? D1 হবে 27 বিযুক্ত 3। আর M2টা কী হবে? ম্যান2টা হবে, যেহেতু যুক্ত হচ্ছে 500 যুক্ত 300, 300 জন লোক বাড়ছে, তো যোগ হয়ে যাবে। আগেরটা দুটো বিয়োগ করছিলাম, এক্ষেত্রে একটা বিয়োগ হবে, একটা যোগ হবে। ঠিক আছে, তো 500 × 24 ডিভাইড বাই 800। দুটো সঙ্গে করো, 8 3 3 5 15 দিন। ঠিক আছে, তো সেই একইভাবে আমাদেরকে বার করতে হবে যে কত দিন সময় লাগবে। দিন সমান কী হবে? দিন সমান জন গুণিত দিন ডিভাইড বাই জন। জন মানে এখানে প্রথম জনটা, যেটা প্রথম কত ছিল? প্রথম হচ্ছে 500। আর দিনটা দেখো 27 দিন খাবার ছিল। ঠিক আছে, 3 দিন পর বলেছে 27 থেকে দিন বাদ গেলে কী হবে? 24 হবে। আর জনটা দেখো যোগ হচ্ছে, মানে 500 জনের খাবার ছিল, আরও 300 জন যোগ হচ্ছে, তাহলে জনের সাথে জনটা যোগ হয়ে যাবে। 500 3 800। ঠিক আছে, এই দুটো শূন্য কাটো, 8 3 3 5 15 দিন। ঠিক আছে, তো এক্ষেত্রে টিক্সটা কি? জন গুণিত দিন থেকে দিন বাদ ডিভাইড বাই জনের সাথে জন যোগ, যেহেতু আরও যোগ দিচ্ছে 300 জন। আগেরটা দিন থেকে দিন বাদ ছিল, জন থেকে জন বাদ ছিল, এক্ষেত্রে ঠিক উল্টোটা একটু, দিন থেকে দিন বাদ ডিভাইড বাই জনের সাথে জন যোগ, বাকি নিয়ম একই। ঠিক আছে, তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি সেনা শিবিরে 50 দিনের খাবার মজুদ ছিল। যদি 10 দিন পর আরও 500 জন লোক যোগ দেয় এবং অবশিষ্ট খাবার 35 দিন চলে, তাহলে সেনা শিবিরে প্রকৃতপক্ষে কতজন লোক ছিল? ঠিক আছে, তো এখানে দেখো আমাদের আগে যে কতটা লোক ছিল সেটা বলা নেই, সেটাই বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্ক প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে সেনা শিবিরে x জন লোক ছিল। ঠিক আছে, x জন লোক ছিল আমাদের ধরে নিতে হবে, x এর মানটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো x জন লোক ছিল, x জন লোকের কতদিন খাবারটা ছিল? 50 দিনের। x জন লোক কদিন খাবারটা খেতে পেত? 50 দিন। 10 দিন পর আরও 500 জন লোক যোগ দেয়। ঠিক আছে, তাহলে 10 দিন পর মানে -10 হয়ে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে, আবার 500 জন লোক যোগ দিচ্ছে, তাহলে +500 হয়ে যাচ্ছে। টোটাল কত হচ্ছে? x + 500 জন। ঠিক আছে, আগে ছিল 1 জন, আরও 500 জন লোক যোগ দিচ্ছে, মানে x + 500 জন হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে দিনটা কতদিন? 40 দিন পড়ে রয়েছে। ঠিক আছে, তো একটু আগে তোমাদের কি বললাম যে x জন লোকের যেহেতু 50 দিন খাবার মজুদ ছিল আর x জন লোক 10 দিন খেয়েছে, মানে x জন লোক আর কদিন খেতে পারতো? 40 দিন খেতে পারতো। তো এভাবে করো, x জন লোক খেতে পারতো কদিন? 40 দিন। x জন লোক খেতে পারতো 40 দিন, একজন লোক খেতে পারবে 40 গুণিত x দিন। ঠিক আছে, আর x + 500 জন লোক খেতে পারবে, x + 500 জন লোক খেতে পারবে কদিন? 40 গুণিত x ডিভাইড বাই x + 500 এতদিন, তাই না? ক্লিয়ার হয়ে গেল? x জন লোক খেতে পারতো 40 দিন, একজন লোক খেতে পারবে 40 গুণিত x দিন, আর x + 500 জন লোক খেতে পারবে এতদিন। পেয়ে গেলাম।
দেখো আমাদের এই যে মানটা, এটার মানই বলে দিয়েছে কদিন, এই যে বলেছে 35 দিন চলে, মানে এটা সমানই আমরা কি লিখতে পারি, এই যে এই মানটা এটা দিন, এই মানটা মানে 35 দিন। তো 40x ডিভাইড বাই এক্স প্লাস 500 এটা সমানই হচ্ছে 35। এটা বলে দিয়ে আছে দেখো 35 দিন চলে, অবশিষ্ট খাবার 35 দিন চলে, এটা অবশিষ্ট খাবার কদিন চলে সেটা, তো এটা সমানই 35। তো এটা সমান পাবো কত, 40x সমান হচ্ছে 35x আর 35 গুণিত 500, এই গুণটা করবো না কারণ কাটাকাটিতে সুবিধা হয়ে যাবে, বা 5x সমান পাচ্ছি কত, 35 গুণিত 500, অতএব x সমান কত পাবো, 35 গুণিত 500 ডিভাইড বাই 5, 5 7 7 5 3500 জন, ঠিক আছে। তো সেনা শিবিরে প্রকৃতপক্ষে কতজন লোক ছিল, সেনা শিবিরে প্রকৃতপক্ষে 3500 জন লোকই ছিল, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো তোমাকে এভাবেই করতে হবে, আর না হলে আরেক রকম পদ্ধতিতে করতে পারো। কিভাবে চলো সেটাও বলে দিচ্ছি। তো এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে সহজ পদ্ধতিতে করতে গেলে কিভাবে করবে, তো সেটা জানার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর তোমরা কিন্তু কমেন্ট একবারই করছো না, কমেন্টগুলো অবশ্যই করো, তোমাদের কমেন্ট আমাকে আরও ভালো ভালো ক্লাস করতে উদ্বুদ্ধ করবে। আর ভিডিওগুলি বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যত পারবে শেয়ার করো, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট করে আমরা খুব সহজে অ্যান্সারটা করে নিতে পারবো। কিভাবে, দেখো আগের যে দুটো অঙ্ক করছিলাম সেক্ষেত্রে আমাদেরকে দিনটা বার করতে বলেছিল, এক্ষেত্রে কিন্তু দিনটা দেওয়া আছে, মানে অবশিষ্ট খাদ্যে 35 দিন চলবে, এই দিনটা কিন্তু দেওয়া আছে এই অঙ্কটা করতে। আর আগের যে অঙ্কগুলো করছিলাম আমরা এই দিনটাই বার করছিলাম। তো এক্ষেত্রে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করব, ঠিক আছে। মানে আমরা যদি অপশন টেস্ট মানে 3200টা যদি অ্যান্সার ধরে নিই, তো একটু আগে আমি কি বললাম, একটু আগে দিন সমান কি বললাম, দিন সমান জন গণিত দিন ডিভাইড বাই জন। এই জন মানে কি, প্রথম জনটা আমাদের অ্যান্সারটা বার করতে বলেছে। তো প্রথম জনটা আমরা যদি 3200 ধরে নিই, ঠিক আছে, অপশান এটা। তো দিনটা মানে কি, দিন থেকে দিন বাদ, 50 দিন ছিল, আবার 10 দিন পর চলে গেছে, ঠিক আছে, মানে 10 দিন পরে আরও 500 জন যোগ দিয়েছে, 50 থেকে 10 বাদ দাও, 40 দিন হবে। আর এই নিচের জনটা কি হবে, 32 জন ছিল, আরও 500 জন যোগ দিয়েছে, মানে জনের সাথে জন যোগ, মানে 3700 হয়ে যাবে। তো দুটো শূন্য কাটো, আর কিন্তু কাটবে না, ঠিক আছে। মানে এটা আমরা এই যে 35টা পেলাম না, 35 দিন, মানে অপশন এটা হবে না। অপশন বির ক্ষেত্রে দেখো 3500 জন, ঠিক আছে, এরপর দিন থেকে দিন বাদ 40 ডিভাইড বাই জনের সাথে জন যোগ, মানে 35 জন ছিল, আরও 500 জন লোক যোগ দিয়েছে, মানে 3500 সঙ্গে 500 যোগ করলে 4000। এই শূন্য কাটো, 4 100, এই দুটো শূন্য কাটো, দেখো 35 দিন পেয়ে গেলাম। মানে অপশন ধরে আমরা খুব সহজে বার করতে পারবো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ এই তো অপশন বিটা ধরে আমরা 35 দিন পেয়ে গেলাম, এটাই তো আমাদের বার করতে বলেছিলাম। 35 দিন কীভাবে বার করবে, তো এইভাবে তোমরা ব্যাক ক্যালকুলেশন করো, অ্যান্সারটা বার করে নিতে পারো।